হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার একটু কাজ ছিল তো এই জন্য সুযোগটা খুব কাজে লাগাতেই চাচ্ছিলাম। তো এই সুযোগে আমি শাওনকে ফোন দিলাম আর শাওন আমার পাশে থাকলে খুব ভালোই লাগে। ঠিক আছে? আর জার্নিটা অনেক মজা হয় আর সে খুব আমাকে সাহায্য করে এবং অনেক সহায়তা করে। এই জন্য শাওনকে নিলাম। তো শাওন খুব জেদ ধরলো, "স্যার, কাকা মোবাইলটা দেন।" তারপর মোবাইলটা দিলাম। ও এই ফাঁকে একটা সুন্দর করে ভিডিও করে নিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঘুঘুডাঙ্গা, বাগমারার মিনি ঘুঘুডাঙ্গা। তো এরপরে আমরা যাচ্ছিলাম আপনাদের সকলের পরিচিত হাটমান্দলাগড় হাটে, যেখানে হাট বসে শনিবার ও মঙ্গলবার। তো আমার হচ্ছে ধানের চারা দরকার ছিল, এই জন্য আমি আসলে চারা নিতে যাচ্ছিলাম। তো শাওনকে নিলে আরও একটু ভালো হয়, এই জন্য শাওনকে নিয়ে যাচ্ছিলাম। তো এই ফাঁকে শাওন মোবাইল তার কাছে ছিল, তো সুন্দর একটা ভিডিও সে তৈরি করে ফেলছে, ভিডিও করছিল। আমি এই ফাঁকে যারা বিছন বিক্রি করছে বা তাদের সাথে কথা বলতেছিলাম, ধানের চারা যারা নিয়ে আসছে তাদের সাথে দরদাম করতেছিলাম। লোকগুলো সেই সারাদিন সকাল থেকে বসে আছে, আসলে অনেক বিক্রেতা আছে বাট ক্রেতার সংখ্যা খুবই কম। এই লোকটা বলছিল আমার চারাটা অনেক সুন্দর, এটা হচ্ছে অফিসের বীজ, আপনি একটু দেখেন। হ্যাঁ, তো আমি দেখছিলাম যে আসলে সত্যি এটা 75 ধানের বীজ কিনা। তারপরে ওনার কাছে অল্প একটু ধান চারা ছিল, আমার লাগবে 4 পুন প্লাস আর কি। তো তারপর ওনার সাথে কথা বলছিলাম। তো এই কাকুর সাথেও আর কি, দেখে না, কাকু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা চেহারা, সুন্নতি চেহারা, মার্শাল্লাহ দাড়ি। তো ওনার সাথে কথা বললাম। আজকের বাজার না, গত কয়েকদিন ধরে ধানের চারার বাজার অনেক কম। তো আমি সেই হিসাবেই দাম করছিলাম। তো কাকা রাজি হচ্ছে না আমাকে। উনি অনেক সুন্দর করে দেখাচ্ছিল, আটিগুলো অনেক বড় বড় আর ধানের চারাটা অনেক সুন্দর, এটাই বোঝাচ্ছিল আর কি, অনেক ভালো ধান হবে। সব কিছু মিলিয়ে কাকার সাথে কথা বলতেছিলাম। কাকা দরদামে হচ্ছিল না। ঠিক আছে, পাশে একটা স্মার্ট ভাইয়া আছে, উনিও চারা নিয়ে আসছে। তারপরে ওখান থেকে চলে গেলাম আরেকজনের কাছে। এই যে কাকা ডাকতেছে যে আমার চারাটা দেখেন। ঠিক আছে, এটা অনেক সুন্দর চারা। তো ওনারটাও দেখলাম। দেখে তারপরে পাশে ভদ্রলোক, উনি কি যেন বলছিল আমাকে, চারাটা অনেক ভালো হবে, নিয়ে যান, বাড়ির চারা। আসলে এখানে সবারই বাড়ির চারা, দু একজন আছে শুধুমাত্র পিছনে চারার ব্যবসা করে, এছাড়া সবার বাড়িরই চারা নিয়ে এসছে। তো এখানে দেখেন কত মুরব্বী লোক, সুন্নতি চেহারা, মাশাল্লাহ। তো এই ফাঁকে আমিও আরও চারা দেখতেছিলাম। হুম, এই যে কাকার চারাটা দেখছিলাম, কাকার চারাটা সবচেয়ে ভালো ছিল, কারণ তার চারার আটিটা অনেক বড় ছিল। কিন্তু দুঃখের বিষয় আমি তার সেটা নিতে পারি নাই। এর মাঝে ইজাদদারের ভিডিওতে দেখতে পেলাম, ইজাদদারও চলে আসছে। তো আমি ঘুরে ঘুরে বাজারটা দেখছিলাম। বিশেষ করে শাওনের খুব জেদ ছিল, আর শাওন হচ্ছে একটু মিষ্টি বা ঝাল সব কিছুই খেতে পছন্দ করে। আর ভাবলাম যে যেহেতু মালদাগড় যাচ্ছি, ওখানে ধানের চারা নিতে যাচ্ছি, তো ভাবলাম ওখানে সবচেয়ে বিখ্যাত একটা জিনিস পাওয়া যায়, সেটা পরেই বলছি। তো এইটা শাওনের পছন্দ। তো শাওনকে বলা মাত্র শাওন আর সেটা লোভ সামলাতে পারে নাই, সে আসলে রাজি হয়ে গেছে আমার সাথে এই হাটে আসার জন্য। এটা সবাই, আপনারা যাদের আশেপাশে বাগমারা বাসা তারা চেনেন এই হাট, এটা হচ্ছে হাট মাদনাগর। এখানে স্কুল কলেজ সব কিছুই আছে। এখানে বিশাল একটা ক্রিকেট খেলার মাঠও আছে, এখানকার ছেলেপেলেরা অনেক ভালো ক্রিকেট খেলে। তো তারপরে চলে যাচ্ছিলাম, এই মাথা থেকে ও মাথা চারা দেখছিলাম। আসলে আমার লাগবে একটু মাত্র 4 পুন চারা, কিন্তু আমি এমন ভাবসাব দেখাচ্ছিলাম যে আমার মনে হয় পুরো হাটের চারাই আমি নিয়ে নেব। ঠিক আছে, আর লোকজন খুব মজা পাচ্ছিল হয়তো, বা তাদের সাথে খুব আন্তরিক দিয়ে কথা বলতেছিলাম। চারাগুলো দেখছিলাম, এমনভাবে দেখছিলাম যে আসলে আমি চারা সম্পর্কে অনেক অভিজ্ঞতা, আসলে কিন্তু আমার এত কোনো অভিজ্ঞতা নেই, দু একজনের কাছ থেকে শুনি যা শিখেছি এটাই আর কি। আলহামদুলিল্লাহ, কাকুর চেহারাটা দেখেন অনেক সুন্দর, তার মাসাল্লাহ তার দাড়ি। তারপরে আসলে তার এই ফাঁকে আসলে চারা একজন কাজ দেখার ফাঁকে চলে আসলাম
সন্দেশের দোকানে। এখানে বলে নেই, আমি এটা শুরু আগেই বলেছিলাম যে এখানে একটা বিখ্যাত জিনিস আছে, যেটা হচ্ছে সন্দেশ। আর এটা হচ্ছে হাটমান্দাগড়ের সন্দেশ, এটা একটা বিখ্যাত সন্দেশ, এখানে সবাই আসে। আর সচরাচর আমাদের লোকাল যে সন্দেশ পাওয়া যায় তার চেয়ে একটু দাম বেশি এখানে। তো আলহামদুলিল্লাহ এখানকার সন্দেশ অনেক ভালো, আমি খাচ্ছিলাম, শাওন এই ফাঁকে একটা ভিডিও করে নিচ্ছিল। তো পাশাপাশি দোকানদারও ছবি একটা উঠাই নিল, ভিডিও করে নিল। উনি আছে বাসার জন্য 1 কেজি নিতে বলেছিলাম যে বাসায় একটু নেব, তো বাসার জন্য সেটা ওজন করছিল। এই ফাঁকে হচ্ছে শাওন আবার আমাকে দেয়, দিয়ে বলে যে আপনি একটা আমার জন্য একটু ভিডিও করেন। সো আমি ওর খাবার একটা ভিডিও করে ফেললাম। আলহামদুলিল্লাহ এখানকার সন্দেশ অনেক ভালো, অনেক টেস্ট, আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না। যারা এখনও হাটমান্দাগুড়ির সন্দেশ মানে সন্দেশ খাননি, তারা চলে আসবেন এখানে সন্দেশ খাওয়ার জন্য।